এটা কি কম সৌভাগ্য নয়? আমরা যা পেয়েছি সেটাই কি কম নয়? তাই কি পাইনি তার পেছনে যদি আমরা দৌড়তে শুরু করি, কোনোদিনও শান্তি আসবে না। ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে তুমি আমাকে যা দিয়েছো সেটুকুই যথেষ্ট। তাহলে 1 নম্বর হলো কি, যে কারুর দোষ না দেখা। 2 নম্বর হচ্ছে কি, এই জাগতিক বাসনা এটা থেকে বেরোনো। আরেকটা হচ্ছে এই ইগো, অহংকার। সব থেকে স্বার্থপর শব্দ কি জানেন? আই, ইংরেজি ক্যাপিটাল ওয়ার্ড। আমি 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 আমি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে হ্যাঁ, ওই যে বাছুর যেমন করে না হাম্বা হাম্বা হাম্বা, সেই রকমই। আমি একটা বড় পরিবারের ছেলে, আমার MBA ডিগ্রি আছে, আমি এই ইউনিভার্সিটি থেকে পড়েছি, বাকিরা সব ছোটোখাটো, আমি ভালো বংশের সন্তান, আমার বাবা এই করেছিল। এই জায়গা থেকে এই আমিত্ব, অহংকার, ইগো যত সমস্যা তৈরি করে। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? নিয়মিতভাবে যার যা বিশ্বাসী থাকুক না কেন, প্রার্থনা করা। প্রার্থনা করেন কি জানেন? আমাদের এই যে ভেতরের এই যে আমিত্ব, এই যে আমাদের ইগো, সেগুলোকে কিন্তু পূর্ণরূপে নষ্ট করে দেয়। আমরা আমাদের স্কুলের ছেলেদের, বাচ্চাদেরকে বলি যে পরীক্ষার সময় যখন তোমরা আসবে, মা বাবাকে, দাদু ঠাকুমাকে, বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেককে প্রণাম করে আসবে। ওগুলো উঠে যাচ্ছে। ছোট ছোট ছেলেগুলো হাই মহারাজ, হ্যালো মহারাজ। আমি বকি যখন বাইরের স্কুল থেকে প্রথমে আসে, আমি বলি না, হাই হ্যালো আমাদের কালচার নয়, প্রণাম মহারাজ। শুধু আমি নই, সবাইকে, বয়োজ্যেষ্ঠ যারা থাকবেন পা ছুঁয়ে প্রণাম করবে। ওই যে অহংকার, ওই যে ইগো, এইভাবেই আমাদেরকে তার সমূলে কুঠারাঘাত করতে হবে, তাহলেই ঠিক শান্তি আসবে।